ভারত ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিং ফর্মের খারাপ অবস্থা এবার আরো বেশি করে নজরে এসেছে। সর্বশেষ 10 টেস্ট ইনিংসে রোহিতের রান ছিল 133 এবং কোহলির 192। তাদের মধ্যে শুধুমাত্র একটি করে 50 ছিল। ভারতের জয় হলে হয়তো ব্যাট হাতে তাদের ছন্দহীনতা কিছুটা আড়ালেই থাকতো। কিন্তু সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে নিজেদের মাটিতে ভারতের ধবল ধোলার পর পরিস্থিতি পাল্টে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজে রোহিত শর্মা করেছেন 91 রান, কোহলি করেছেন 93। এর ফলে তাদের ব্যাটিং গড় যথাক্রমে 15.17 ও 15.5, যা তাদের সঙ্গে একেবারেই মানানসই নয়। এই অবস্থা সামনে রেখে ভারত এখন একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। 22 নভেম্বর শুরু হতে চলা বর্ডার গাভাস্কার ট্রফির জন্য প্রস্তুতি নিতে হবে ভারতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের সিরিজটি ভারতকে 4-0 ব্যবধানে জয়ী হতে হবে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছেন ব্রেট লি। সাবেক অস্ট্রেলীয় পেস বোলার তার ইউটিউব চ্যানেলে বলেছেন, যখন আপনি টানা 2 ম্যাচ খারাপ করেন তখন চাপ বেড়ে যায়। এমন সময় রোহিত এবং কোহলিকে নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে হবে। আমি তাদের বলবো, অস্ট্রেলিয়া যাওয়ার আগে কিছু সময় ক্রিকেট থেকে দূরে থাকো, সতেজ হয়ে ওঠো এবং কৌশল নিয়ে কাজ করো। এছাড়া ভারত নিউজিল্যান্ডের কাছে হারের জন্য অতি আত্মবিশ্বাসকেই দায়ী করেছেন ব্রেট লি। তার মতে ভারত হয়তো ভেবেছিল কিউইদের সঙ্গে সহজেই জিতবে। তাদের মনে হয়েছিল এটি সহজ একটা সিরিজ হবে। এর মানে এই নয় যে কিউইদের অবমূল্যায়ন করা হচ্ছে, তবে ভারতীয়রা তাদের মাটিতে শক্তিশালী দল। বর্ডার গাভাস্কার ট্রফির প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করেছেন বিরাট কোহলি। তবে রোহিত শর্মা এখনো যেতে পারেননি এবং পার্থে প্রথম টেস্টে তিনি ব্যক্তিগত কারণে খেলতে নাও পারেন। শাহরে আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।